শওকত মোল্লা আব্বাস নওশাদকে অ্যাটাক করতে করতে গালাগালি করতে করতে ওই শয়তান, ওই বেঈমান, ওই মুনাফেকটা, ওই মুশরিকটা আমার আব্বাজান যাকে বলা হয় আশেকে রসুল আলা হযরত ছোট হুজুর পীরকে রহমাতুল্লাহকে ও অমিত শাহর সঙ্গে তুলনা করেছে। অমিত শাহর সঙ্গে তুলনা, অমিত শাহ যদি ছোট হুজুর হয়, ছোট হুজুরের বাপ কে হচ্ছে? দাদা হুজুর। তাহলে ও বাড়তে 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 কোথায় বেড়ে গেছে। ও নওশাদ, আব্বাস, কাসেমের বিরুদ্ধে যাই বলুক কেন, তারাও পলিটিক্স করে, এরাও পলিটিক্স করে। এ ওকে ঢিল ছুটছে, একে ঢুল ছিঁড়ছে। আমি এখানে কোনো হস্তক্ষেপ করব না। শওকত মোল্লা কথা বলতে বলতে ও খানদান তুলে কথা বলছে, ও জন্ম তুলে কথা বলছে। জানোয়ার আর জানোয়াররা, বাঁদর আর বাঁদররা দুটো এক হবে? দুটো এক হবে? কথা বলতেন না কেন? দুটো এক হবে? বাঁদর যদি বলা হয় একটা ব্যক্তিকে বাঁদর বলা হলো, আর বাঁদররা মানে বহু বচন। জানোয়ার তাকে বলা হলো, জানোয়াররা বহু বচন। জানোয়ার আর জানোয়ারের বাচ্চা দুটো এক। শওকত ওই শয়তান, ওই কমবাক্তা, ও কথা বলতে বলতে আমার ফুরফুরা সিলসিলার প্রতি আঘাত করতে আরম্ভ করেছে। আমি সেই দিন বলেছি, আবার বলছি, শওকত, কাসেম, নওশাদ আর আব্বাস ছাড়া ও যদি কোনো পীরের আওলাদের ওপরে এই ধরনের কথা বলে, ওকে ভাঙড় আর ক্যানিংয়ের মানুষ জ্যান্ত কবর দেবে। ক্যানিংয়ের মানুষকে, ভাঙড়ের মানুষকে জিজ্ঞাসা করা হয়, আচ্ছা বলো তো বেঈমানের নাম কি? বলে শওকত মোল্লা। কাফেরটার নাম কি? বলে শওকত মোল্লা। মুনাফেকটার নাম কি? বলে শওকত মোল্লা। যদি বলা হয় ক্যানিং ভাঙড়ের অত্যাচার যে করে তার নায়ককে, বলে শওকত মোল্লা। যদি বলা হয় ক্যানিংয়ে ভাঙড়ের বুনেদের বিধবা করার নায়ককে, বলে শওকত মোল্লা। বাচ্চা শিশুদের এতিম করার নায়ককে, বলে শওকত মোল্লা। মুশকিলটা হয়ে গেছে কি জানেন তো? আপনারা জানেন না, জেনে নেন। কুকুরকে যদি কেউ গায়ে আঘাত করে, কেটে যায়, 2 ইঞ্চি 4 ইঞ্চি কেটে যায়, কি তার পায়ে আঘাত করে, আল্লাহ তাআলা কুকুরের মধ্যে, আল্লাহ ওরই ওষুধ কুকুরের মধ্যে রেখে দিয়েছে। কুকুরের ওষুধ কুকুরের মধ্যেই আছে। কেমন? যে জায়গায় কেটে গেছে কুকুরটার, সেই জায়গায় যদি কুকুর বারে বার চেটে 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 ঘাটা শুকিয়ে যায়। ওই শওকত মোল্লা, যাকে মানুষ এখন শওকত মোল্লা বলছে না, শয়তান মোল্লা বলছে, যে মানুষটা আমি তহা সিদ্দিকী আমার পায়ের তলায় দীর্ঘদিন ধরে পড়েছিল, এসে অঝর নড়ে কাঁদছে, কেঁদে বলছে, হুজুর আমি সিপিএম করতাম, রাজ্জাক মোল্লার পাশে ছিলাম, কিন্তু সিপিএম হেরে গেছে, আমাকে মার্ডার করে দেবে, মেরে দেবে, আমাকে দলের মধ্যে ঢুকান, আমাকে টিকিট করে দেন। ও অনেক কিছু করেছে। আজকে শওকত মোল্লা, ওর বিরুদ্ধে আমার কোনো কথা ছিল না। তার কারণ আমি পলিটিক্স করিনি, করছি না, করব না।
আমার পরিবারে 3 জন পলিটিক্স করছে, নওশাদ, আব্বাস, কাসেম। আমরা ফুরফুরা শরীফের দাদা হুজুরকে অন্যান্য আওলাদরা আমরা সমর্থন করিনি। তবে হ্যাঁ, যদি কেউ পলিটিক্স করে তার নিজের ব্যাপার, সে করতে পারে, কিন্তু আমরা সমর্থন করি না। আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর কেউ রহমাতুল্লাহ আলাইহির পরিবারের কেউ রাজনীতি করুক, এবং তারা রাজনীতি করতে গিয়ে নওশাদ এবং আব্বাস, বিশেষ করে আব্বাস অনেক ভুল বকেছে, যে আমার ওপর দরুদ শরীফ না পড়লে তার নামাজ হবে না, আমার জলসায় যে না আসবে সে অমুক, এরকম অনেক ভুল বকেছে। কিন্তু তার প্রতিবাদ আমি তোহা সিদ্ধি করেছি। অন্যায়কে অন্যায়, নাইকে নাই বলতে শিখেছি, আল্লাহ শিখিয়েছেন। শওকত মোল্লা আব্বাস নওশাদকে অ্যাটাক করতে করতে, গালাগালি করতে করতে ওই শয়তান, ওই বেঈমান, ওই মুনাফেকটা, ওই মুশরিকটা আমার আব্বাজান, যাকে বলা হয় আশেকে রসুল, আলা হযরত ছোট হুজুর পীরকে রহমাতুল্লাহ আলাইহিকে ও অমিত শাহর সঙ্গে তুলনা করেছে। এবার অমিত শাহ যদি ছোট হুজুর হয়, তো ছোট হুজুরের বাপকে হচ্ছে দাদা হুজুর, তাহলে ও বাড়তে কোথায় বেড়ে গেছে। ও নওশাদ, আব্বাস, কাসেমের বিরুদ্ধে যাই বলুক, কেন তারাও পলিটিক্স করে, এরাও পলিটিক্স করে। এ ওকে ঢিল ছুটছে, একে ঢুল ছিঁড়ছে। আমি এখানে কোনো হস্তক্ষেপ করব না। শওকত মোল্লা কথা বলতে ও খানদান তুলে কথা বলছে, ও জন্ম তুলে কথা বলছে। জানোয়ার আর জানোয়াররা, বাঁদর আর বাঁদররা দুটো এক হবে? দুটো এক হবে? কথা বলতেন না কেন? দুটো এক হবে? বাঁদর যদি বলা হয় একটা ব্যক্তিকে বাঁদর বলা হলো, আর বাঁদররা মানে বহু বচন। জানোয়ার তাকে বলা হলো, জানোয়াররা বহু বচন। জানোয়ার আর জানোয়ারের বাচ্চা দুটো এক নয়। তো শওকত, ওই শয়তান, এই কমবাক্তা, ও কথা বলতে আমার ফুরফুরা সিলসিলার প্রতি আঘাত করতে আরম্ভ করেছে। আমি সেই দিন বলেছি, আবার বলছি, শওকত, কাসেম, নওশাদ আর আব্বাস ছাড়া ও যদি কোনো পীরের আওলাদের ওপরে এই ধরনের কথা বলে, ওকে ভাঙড় আর ক্যানিংয়ের মানুষ জ্যান্ত কবর দেবে। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, ওর হালটা কি হয়েছে, ও এখন ভুল বকছে। আমি একটা কথা ছেড়ে দিয়েছি, সেটা আবার ফের নিয়ে আসছি। কুকুরকে আল্লাহ ওকে একটা ওষুধ দিয়েছে, আমার কথা শোনো, ওষুধ দিয়েছে। যদি হাতে কেউ কামড়ে দেয়, কেটে যায়, পায়ে কেটে যায়, ও চেটে শুকিয়ে যাবে। কিন্তু কুকুরের যদি কেউ মাথায় ঘা দেয় না, মাথা যদি কেটে যায়, ও জিভটা শিখে আর যাবে না। তাহলে কি হবে? কুকুরের মাথায় মাছি বসবে। মাছি বসার পরে ওখান থেকে পোকা জন্মাবে। পোকা জন্মানোর পরে কি হবে? ঘা হয়ে ওই কুকুরটা পাগল হয়ে, দেখবেন একে কামড়াই, একবার ওকে কামড়াচ্ছে, আবার ওকে কামড়াচ্ছে, আবার এইদিকে যে ধাক্কা মারছে, আবার ওদিকে ধাক্কা মারছে। ঠিক শয়তান মোল্লার অবস্থাটা ঠিক এই রকম হয়ে গেছে এখন, ঠিক এই রকম হয়েছে। ও একদিন যে কথা বলছিল, ও ইটে ঘা দিচ্ছিল, ইটে। ও কিন্তু পাহাড়ে ঘা দিয়েছে। ও
ও মুজাদ্দেদুজ্জামান দাদা হুজুরের দিকে আঙুল তুলেছে, 5 হুজুরের দিকে আঙুল তুলেছে, ফুরফুরা সিলসিলার দিকে আঙুল তুলেছে। অতএব ওকে ক্ষমা করা যাবে না। এবং ও বক্তব্য দিতে দিতে আমার ফুরফুরা সিলসিলার মানুষদের মূর্খ বলেছে, মূর্খ অজ্ঞ বলেছে। অতএব ওকে ক্ষমা করা যাবে না। শওকত মোল্লার সঙ্গে আমার কোনো আদালত নেই। ও পার্টি করছে, ও পার্টি। আবার আমি ওর নাম নিলে আমি না ওই কি বলে কুল্লি করি, জানেন তো। কারণ ও নাপাক হয়ে গেছে, ও নাপাক হয়েছে। আর ও বলছে যেগুলো খেয়েছেন ঘিটে নিয়েছেন সেগুলো ও জন্মের যদি ঠিক থাকে ও বলুক। ওর যদি সত্যিকারের বাপ জন্ম দেয়, ওর বাপকে আমি ছোট করব না, ওর মাকে আমি ছোট করব না। তবে কথার পরিস্থিতি বলতে হবে, ওর বাপ যদি সত্যিকারে ওকে জন্ম দিয়ে থাকে, সত্যিকারের যদি ওর নিজে ওর মায়ের দুধ খেয়ে থাকে, ওকে ও বলুক যে তহা হুজুর আমার কাছ থেকে 10টা টাকা নিয়েছে। কিন্তু মিথ্যে করে বলতেও পারে, অসম্ভব কিছু নেই। ও তো পাগলা কুকুর হয়ে গেছে, আমি আপনাদের বলি, আমার প্রতিবাদ, আমার ভাঙড় এবং ক্যানিংয়ের এলাকার মানুষ, সারা বাংলার মানুষ দাদা হুজুরকে ভালোবাসে। আর ক্যানিংয়ের মানুষ ভাঙড়ের মানুষের প্রতি অত্যাচার হবে আমি সহ্য করতে পারবো না। কারণ আলা হাজরাত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহে তিনি আমাদের দিকে আঙুল বেরিয়ে মানুষকে বলেছে, আমরা শুনেছি, বাবা এরা হচ্ছে আমার আঁটির ছেলে, আর মুরিদানদের দেখে বলেছে এরা হচ্ছে আমার কলমের ছেলে। বল সুবহানাল্লাহ, কলমের ছেলে। তো অতএব ক্যানিংয়ের মানুষ, ভাঙড়ের মানুষ, বাংলার মানুষ তো আছে, বিশেষ করে জালেমের 2টো জায়গায় বলছি, এই 2টো জায়গার মানুষ আমার দাদা হুজুর কেবল পাগল, 5 হুজুর কেবল পাগল, ওরা আমার ভাই। আজকে ওই এলাকার মানুষকে খুন করা হবে, সহ্য করা যাবে না। ওই এলাকার মাবুনকে বিধবা করা হবে, কোনো মতেই বরদাস্ত করা যাবে না। ওই এলাকার বাচ্চাদের অনাথ করা হবে, কোনো মতেই বরদাস্ত করা যাবে না। এই কিছুদিন আগে রাজ্জাক শেখ খাঁ মার্ডার হয়েছে, তারপরে মানিক পায়েক মার্ডার হয়েছে, আরও অনেক মার্ডার হয়েছে। পুলিশ একে ধরছে, ওকে ধরছে। ভাঙড়ের মানুষ, ক্যানিংয়ের মানুষ আমাকে এসে বলছে, হুজুর আসল নায়ক পুলিশকে বলুন ওকে ধরতে। ওকে ধরে থানায় নিয়ে এসে কুত্তা পিটা করতে বলুন, তাহলে আসল আসামি ধরা পড়ে যাবে। মানুষ ওর দিকে আঙুল তুলছে। ভাঙড়ে যত মার্ডার হচ্ছে, যত খুন হচ্ছে, যত বাড়ি ভাঙছে, মানুষের জমির ধান কেটে নিচ্ছে, ঘেড়ির মাছ চুরি করে নিচ্ছে, সব কিন্তু মানুষ, ভাঙড়ের মানুষ আর ক্যানিংয়ের মানুষ ওর দিকে আঙুল তুলছে। কত মানুষের জমি ঘরে ঢুকিয়ে জমিদারদের জোর করে লিখিয়ে নেওয়া হয়েছে। আপনি ঘটপুকুর ভাঙড় এলাকার ব্যবসায়ী, তাদের কাছ থেকে এত তুলাবাজি করছে, ব্যবসায়ীরা বলছে হুজুর আমরা ব্যবসায়ী ছেড়ে দেওয়ার মতন, সহ্য হচ্ছে না। কথা বুঝতে পারছেন না? ওই জন্যই আমার ওর বিরুদ্ধে। আমি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী 2026-এ কাকে টিকিট দেবে, কাকে টিকিট দেবে না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, রাজনীতির ব্যাপার। আমি এর হস্তক্ষেপ করবো না। তবে ভাঙড় ক্যানিংয়ে ভোটটা হবে, যেটা হবে আমি সেটা শুনে দেখে বলছি। ভাঙড় ক্যানিংয়ে মমতা বিরোধী ভোট হবে না, ভাঙড় ক্যানিংয়ে ভোট হবে শওকত বিরোধী ভোট হবে। ওই জালেম
ওই শয়তান ওই বেঈমানটাকে যদি টিকিট দেয় তাহলে 99% শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে।